আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর সেটা কি সুন্দর মুহূর্ত সেটা আপনারা নিজেরাই দেখে নেন। তো চলেন আপনাদেরকে দেখাই যে সেই সুন্দর মুহূর্তটা কি। কি মাছ ধরছেন? এটা রুই মাছ ধরতে দিতেই পারেন না। দেখ এই মাছটাই নেবো আমি নাকি বন্ধুরা, এই মাছটা নিব আমি, এই মাছটাই নিব আজকে। এই মাছেরই রেসিপি হবে বন্ধুরা। যদি এই যে এই মাছগুলো যদি আমি পাই তাহলে দেখাবো এটার একদম ন্যাচারাল চিংড়ি। সোয়াবের আব্বু এখন মাছ নিয়ে আসছে নাকি দেখি, মাছ নিতে গেছিল, আসতেছে নিচে থেকে মাছ নিয়ে আসলে সোয়াব তো দেখে ধরিচ্ছে। তো চলেন কি মাছ নিয়ে আসলো দেখি দেখি বন্ধুরা। আমার ফেভারিট মাছ এই যেটা, আমি সোয়াব ভয় পেয়ে গেছে। এই বস্তার ভিতর মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর মাছ। এলা বন্ধুরা জিনিস, এগুলো ছোট ছোট চিংড়ি মাছ। ধামাকা রেসিপি দেখো। ওরে ওই যে ইয়ে বের করো, পরাট বের করো আগে। মাছ তো কাটতে পারবা না রে। কেন এত করে আমি গোসল করতাম, এই জন্য আমি বসে আছি। এত বড় বাবা আমি বই পেয়ে গেছি। আমি জাপ জাপ করে বাস। ও সোয়াব বন্ধুরা এই রুইটার ওজন আছে 2.5 কেজি। 2.5 কেজি? কোনো ইয়া নাই, এটা কোনো ফিট টিট কোনো খাবার নেই, একদম নিজের চোখের সামনে বড় হচ্ছে সেই মাছ। এটা বিশাল বড় মাছ। 3টা মাছ মিলে 7 কেজি, 7.5 কেজি। কত বড় বড় মাছ, একদম রুই মাছ, ইয়া বিগ সাইজ, একবারে বিগ সাইজ রুই মাছ নিছি, বিগ সাইজ অনেক বড় বড় মাছ। হ্যাঁ, এই খাতে কিন্তু অনেক মজা লাগবে। 3টা 7.5 কেজি, একবারে বহুত পুরানো মাছ। এটা অনেক পুরানো মাছ, আমি দেখতেছি বন্ধুরা। সব মিলে এটা কতগুলো মাছ আছে? সব মিলে রুই নিছি 7.5 কেজি, আর তেলাপিয়া নিছি 2। আব্বু সরো। বিশাল ভূমিকম্প হচ্ছে আজকে 5.8। হ্যাঁ মা ভূমিকম্প। এই ও এত বড় মাছ। যে ভূমিকম্পটা হলো রে ভাই, আমরা তাকে লাভ তো উঠে নিচে যাবেন না। তো বন্ধুরা এখন এই যে মাছগুলো কেটে নিচ্ছি, আমি এই যে আঁশ ছাড়াচ্ছি চাকুতে বসে বসে, আর ওইদিকে সোয়াবের আপু মানে শাহি এখন ওই মাছ কাটার কাজে আমাকে হেল্প করতেছে, কারণ এত বড় মাছ আমি জীবনেও কাটি নিব, এত বড় মাছ আমি জীবনেও কাটি নিব। আর মাছ কাটছি যারা ছোট ছোট সেগুলো না, এমনকি হচ্ছে তেলাপিয়া সমান মাছগুলো না আমি কখনো কাটিনি, সবগুলো হচ্ছে বাজার থেকে কাটা নিয়ে আসা হয়। তেমন একটা মাছ কাটা বা মুরগি কাটা হাঁস কাটা এসব আমি একবারে মানে কি বলবো বলার মতো না, আমি কাটতে পারি না ভালো করে। কাটতে পারি খুব, মানে মুরগি কাটতে গেলে দেখা যায় হাড়ের থেকে মাংস চলে গেছে, আবার এই যে মাছ কাটতে মাছের পিসগুলো দেখা যায় মানে সোজা করে কাটা লাগে, কিন্তু আমি বেগা হয়ে যায়, এই কারণে আমি মাছ কাটি না। সবসময় বাজার থেকে কাটা নিয়ে আসা হয়, এটাই ফার্স্ট টাইম আজকে আমি বাসায় মাছ কাটবো। আর এই যে আর আজকে আমি এই যে মাছের আঁশও ছাড়াচ্ছি। আর আজকে প্রচুর ঠান্ডা লাগছে, গায়ে জ্বর আসছে, রাত্রে গায়ে জ্বর, এখনো ঠান্ডা। আমি কথা শোনা হয়তো বুঝতে পারতেছেন যে কিরকম ঠান্ডা। বাবা আমরা দুজনে চিপস খেয়েছিলাম, আমাদের পেট ভরে গেছিল।
ঝাড়ু লেছি সময় লাগে আচ্ছা বাবু ঠান্ডা এগুলো কি সব বাবু? একটু তো 2 ঘন্টা যাবো, 2 ঘন্টা যাবো। তো স্যার সব বাবু এত বড় বড় মাছ নিয়ে এলাম, তোমার কিরকম লাগতেছে বলো? ভয় লাগিছে। ভয় লাগিচ্ছে? রাক্ষস আছে বস্তাতে। ভয় লাগে কে? বস্তাতে রাক্ষস আছে, ভয় পেয়ে এই যে ধরবে সব তোমার লাশ দেখি করবে চলো তুমি ভাজি না ভাবির কানের পিঠে লাগে গেছে। মাছ দিচ্ছি কোন কথা নাকি কাট নো ওইরকম পিস পিস করে কাটুন ভালো লাগে। ড্রিঙ্ক পিস করবে না কেটে পিস করবে কেটে যায়নি কি খাবো আগে মাছ কাটি তারপরে মা ওরা মাছ কাটাই হয় না খাওয়ার চিন্তা করে ফেলেছে যে কি খাবে মাছ কাটা ইচ্ছে না গেম খেলবো এই কিলো আছে না জানো হাত কেটে যায় কাটে জানো আছে। হ্যাঁ কাটা দিতে ওটাই দাও এগুলা তুমি আর কাটো সব বাবু সব বাবু তুমি একটা মাছ ধরা দেখি ইস রোগ করে রাখছে আরে একটু করে বাড়াবে এলা মাছ রোগ নাও মাছ রোগ তো হাত কেটে গেছে দাও রিং পিস করব না আমি কাটমোড়ে রিং পিস করো বাবা জেন্টু মাছটা তো রে না জেন্টু মাছ দাও এদিকে দেখতে পাচ্ছ এই তো জেন্টু মাছ পেয়ে গেছে এদিকে জেন্টু মাছ সায়াতে দাও সায়াতে দাঁড়াই এত বড় মাছ জীবনে ফার্স্ট টাইম কাটো ওয়াও এটা কত সুন্দর মাছ মাছ কাটতেছি দাও দি এই কত না এই যে মাছ কাটিছি কাটার পরেও মাছের কান বড় শালা মাছের বাচ্চা চিচি করি মাছের বাচ্চা কি করে জেন্টু আছে ওরে বাবা আমার পিঠ গরম হয়ে গেল রে বসে দিছি যাই দেখছ বড় বেদেশে যাবে কাছে মাছ হতে একবারে তেল হয়ে গেছে কোনো কিছু তেল বহু পুরানা মাছ এই পুরানা মাছ মা মাছটা তেল তেল হয়ে গেছে তেল তেল মাছের মোটা পেটি মোটা মোটা করবো ইয়া চাকা ইয়া মাছ মোটা বেশি মোটা করো না গাড়ি বুড়ি বের করে দাও ওরে বাবা রে দাও আমি কাটি দাও মাছ ঠিক আছে আমি শিখি এটা মাছ কত করে বড় ভালো লাগবে না ওরে বাবা বই পেয়ে গেছি রে এই যে সাইজ এই মাছটা কত দিদি বিজুমে গেছে লারিতে গাড়ি বুড়ি এই যে লারিতে মাছের চর্বি এরকম আমি জীবনে দেখিনি গাড়ি বুড়ি গাড়ি মাছের বুড়ি চর্বি আমি এরকম দেখিনি গাড়ি বুড়ি এবার গাড়ি বুড়ি আর আসছে আর আছে আরো বন্ধুরা মাছগুলো খেলে অনেক মজা লাগে কারণ মাছের আরো ডিমালা মাছ আরো আছে কি মজা হবে তুমি যে কানগুলা কাটা পারবে করে কাটা পারছি না এটা কান কান কাটে দেবো গলা কাটে দেবো হ্যাঁ গলা গলা এগুলো ভাবি কাটিছে কিছু বাবা এগুলো আমি মাছ পিস করেছি এখানে দাও পেরেছি আমি আর ওগুলো দাঁড়ায় আগে থেকে শাইন করছে আরে মাছ করছে ওরে বাবা রে সবাই কেমন আছো সবাই ভালো আছে সবাই ভালো আছো মা তুমি কেমন আছো মা কেমন আছো ভালো আছি বাবা আর তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছে এখন তুমি কি করো এখন তোমরা কি করো এই মাছ লাসে কাটাকাটি হ্যালো এভরিওয়ান এভরিওয়ান না আজকে মাছ রান্না বন্ধুরা বন্ধুরা আজকে আমার মাছ রান্না হবে সব মাছ চাও না আমি হ্যালো এভরিওয়ান করছি মা তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি কি করো তুমি
আমি তোমার সাথে ভিডিও করতেছি। তাই আমি তোমাদেরকে বাবা তুমি কেমন আছো বাবা? কাটা আসতেছিস না কেন আমার সাথে? ধরো আমাদের এই যে মাছ কাটা শেষ। মাছ কাটে যে আমরা 4 পিস বড় বড় নিয়ে নিছি রান্না করার জন্য। তো এখানে এই যে পেঁয়াজ রসুনও কাটা চলতেছে। এই 4 পিসই রান্না নাকি? 4 জন মানুষ 4 পিস মাছ। হ্যাঁ, অনেক বড় বড় 4 পিস মাছ নিয়েছি, অনেক বড় বড় বিগ সাইজের মাছ নিয়েছি 4 পিস। কি করবা এই 4টা? ভুনা। হ্যাঁ ভুনা। ভুনা। রুই মাছ রসালো ভুনা নাকি? আমরা মাছ ধোয়া শেষ, এখন মাছটা সুন্দর করে ভেজে নেব। এখন সুন্দর করে আমি এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ গুঁড়া দিয়ে মেখে নেব। ধরেই নেব। দিয়েছি লবণ দিয়ে সুন্দর করে মেখে নেব। একটা ঠিক আছে। তো বন্ধুরা আমার মাছ মাখা শেষ, এটাকে আমি সুন্দর করে এখন রেখে দিব। দিয়ে এখন ফ্রাই প্যান গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা এখানে আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা বেশি লাগে মাছ। বন্ধুরা এদিকে ফ্রাই প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিব এখন মাছগুলো। তো বন্ধুরা আমার হয়ে যাচ্ছে। মাছ দুইটা কম হয়ে গেছে, বড় বড় মাছ। মাছ ভালো হয়ে গেছে, মাছটা সুন্দর উঠে নিচ্ছি। দেখেন মাছ এত হয়ে গেছে, মাছের এত মাংস মানে যে খুলে যাচ্ছে। তো বন্ধুরা এদিকে আমার মাছ উঠে নেওয়া শেষ, তেল একটু গরম বেশি হয়ে গেছে, আমরা দিয়ে দিচ্ছি গোটা জিরা, তার সাথে দিয়ে দিচ্ছি এই যে দারচিনি আর কয়েকটা তেজপাতা, মানে 2টা তেজপাতাই আমি ছোটো ছোটো করে নিয়েছি। এটা একটু সুন্দর একটু হালকা করে ভেজে নিব। তেল একটু বেশি তাপে গেছে, তো এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো বন্ধুরা এদিকে আমার পেঁয়াজ শেষের দিকে, আমার এখানে দিয়ে দিব আমি হচ্ছে আদা রসুন আর হচ্ছে জিরা, মানে একসাথে আর কি মশলা টাকা দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। দিয়ে এটা একটু হালকা একটু ভাজা দেবো। 1 মিনিটের মতো ভাজলে হয়ে যায়, বেশি ভাজা লাগে না আদা দেওয়ার পরে, কারণ এটা আদা পুড়ে যায়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ 1 চামচ আর 1 চামচের অর্ধেক। আজকে একটু ঝাল দেবো, এখন দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়া,
দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো, একটু করে দেবো, কারণ লবণ বেশি হলে ভালো হয় না। কালকে তো রান্না করেছি, লবণ বেশি হয়ে গেছে। আর এখানে দিচ্ছি একটু জিরা গুঁড়া, কারণ এখানে আমার জিরা বাটা দেওয়া আছে, এই কারণে জিরা গুঁড়াটা একটু কমে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি পানি, পানি দিয়ে একটু পেঁয়াজটা সুন্দর করে কষাই নেব। এটা আমি সুন্দর করে এখন ঢেকে রেখে দেব, তাহলে পেঁয়াজটা ভালো করে সিদ্ধ হবে ভাপে। এখন এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। হয়েছে তোমার? এই তো পেঁয়াজ কষা শেষ, দেখো কালার তো এটা পেঁয়াজ মশলাটা সুন্দর করে কষায় নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দেবো মাছের ঝোল, আর এখানে এখন আমি সুন্দর করে মাছের ঝোলটা দিয়ে দিলাম। এটা এখন সুন্দর করে আমি ঢেকে রেখে দিব। এটা এখন বলক আসা পর্যন্ত ঢেকে রাখলাম। বন্ধুরা, আমার এই যে মাছের ঝোলে বলক চলে আসছে, এখন এখানে আমি এখন মাছগুলো এখন দিয়ে দিব। তা এখন আমার হাতটাই দিতে হচ্ছে, কারণ চামিচে মাছ উঠাতে গেলে ভেঙে যাবে, এমনি খুলে যাচ্ছে মাছ। বিশাল বড় মাছটা কুয়া কুয়া হয়ে গেছে, মাংসর মতো রে। গরুর মাংস সিদ্ধ হবে, মাছের ভিতরে সবকিছু নুন ঝাল মশলাটা ভিতরে যাবে, তখন মাছটা খেতে অনেক ভালো লাগবে। এই মাছ তো লড়াই যাচ্ছে না, আস্তে 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 চলে যাচ্ছে। ঝাঁকি দাও। আর একটু রস কমাবো, কারণ একটু ঝোলঝোলই রাখবো। টাটকা রুই মাছের একটু হালকা ঝোলঝোল খাইতে অনেক মজা কিন্তু। একবারে জ্যাতা মাছ ছটফট করে লাফাইতেছে, আমি সেই মাছটা কাটলাম। এটা টক ঝোল খাই, টক ঝোল খাইতে। তো বন্ধুরা, এই যে দেখেন, মানে টাটকা মাছের ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না তরকারি। তো এই কারণে যেখানে হচ্ছে যে ডামে আমরা যে ধনিয়া পাতা লাগাইছি, সেখান থেকে ছাদের সেটাই তো বলতেছি, যে আমরা যেখানে ছাদে তার কি ধনিয়া পাতা লাগাইছি, সেখান থেকে এই যে ছোট ছোট এখনো বড় হয়নি, তো মনটা না বুঝতে পারে আবার ছাদের থেকে যায় ধনিয়া পাতা নিয়ে আসে, এখন মাছের দিচ্ছি আমি। কারণ রুই মাছের ঝোল আর ধনিয়া পাতা যদি না দিই তাহলে কেন হয়, ধনিয়া পাতার মজা অন্যরকম। তো আমার এখানে হয়ে গেছে মাছটা। এইরকম একটু ঝোল রাখবো, তাহলে খেতে একটু ভালো লাগবে। তো এখন আমি চুলাটা অফ করে দিব। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন লাগে, আমাদের ভিডিওগুলো কেমন লাগে। আর হচ্ছে এখন আমি আমার মাছ রান্না শেষ, এখন শাইন খাই রিভিউ দিবে যে কেমন হয়েছে। এখন খাই দিই কেমন, একবারে টাটকা রুই মাছ আর গাছের ধনিয়া পাতা। কোনটা নেব? বড়টা না হয় যেটা না, ওটাতে পারবে? একটু ঝোল নাই, মাছের গ্রেভি তো মুরগির মাংস কেমন জানি, মুরগির মাংস না। তো আজকে এখানে মুরগির মাংস রান্না, আর এখানে মাছ ভুনা, আর এদিকে উনি খাচ্ছে একবারে ধোঁয়া পড়ে না, গরম গরম ভাত আর গরম গরম রুই মাছের ঝোল। আস্তে আস্তে মাছটা আমি আর কি বলবো বন্ধুরা, আপনারা তো দেখলেন মাছটা কত বড় সাইজের মাছ, একবারে কুয়া কুয়া হয়ে খুলে আসতেছে।
মানে একবারে গোস্তর মতো খুলে আসতেছে, একবারে মাংসের মতো খুলে আসতেছে দেখতে একদম সুপার। আর এই গাছ থেকে ধনিয়া পাতার একটা ফ্লেভারই অন্যরকম। কাছ থেকে দেখাও, আমার ভিতরে সব ঢুকছে। খুব সুন্দর হয়েছে মাছটাও, খুব যেমন যেরকম মাছ বড় সেরকম খেতেও খুব সুন্দর। তো আপনার বন্ধুরা এরকম ট্রাই করবেন। আমার ভিডিও তো পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে একজন হয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।